নমস্কার, আমি অনরিতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকের ব্লগটা কি নিয়ে হতে চলেছে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছো। আজকে আমার জীবনে একটা প্রচণ্ড আনন্দের দিন। এক আনন্দ ছিল যেদিন আমি প্রথম মা হয়েছিলাম, আর আজকে বলতে পারো ঠিক অনেকটাই সেরকম আনন্দ, কারণ আজকে প্রথম আমি ইউটিউব থেকে পেমেন্ট পেলাম। এই আনন্দটা আমার কাছে অনেক অনেকটা বড়, কারণ আজকে নিজের হাতে আমার এই চ্যানেলটা তৈরি করা, যেমন নিজের সন্তানকে জন্ম দিয়েছিলাম ঠিক সেরকমভাবে একদিন এই চ্যানেলটা আমি নিজে তৈরি করেছি। আস্তে আস্তে আজকে চ্যানেলটা যে জায়গায় এসে পৌঁছেছে, তো পুরোটাই বলতে পারো নিজেই চেষ্টা করে করেছি, আর অবশ্যই তোমাদের সহযোগিতায়। তো আজকে সেখান থেকে ফার্স্ট পেমেন্টটা পেলাম, সেই জন্যে প্রথমে আজকে ভাবলাম যে তোমাদের সঙ্গে এই আনন্দটা ভাগ করে নেই। আজকে প্রায় 2টো নাগাদ ব্যাংক থেকে ফোন এসেছিল, তো কিছু ফর্মালিটি থাকে সেগুলো করতে গিয়েছি, তো ওখান থেকে আস্তে আস্তে প্রায় 4টা হয়ে গিয়েছে। তো আসার পরে একটু স্নান করে খেয়েই সবার আগে ভিডিওটা অন করলাম, যে না তোমাদের সঙ্গে আগে এই খুশির খবরটা শেয়ার করি। কারণ আমার মনে হয় আজকে আমার এই আনন্দের সব থেকে বেশি ভাগিদার যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তোমরা। তোমাদের এতটা ভালোবাসাতে হয়তো আজকে এই আনন্দের দিনটা আমি দেখতে পারলাম। তো আমার ইউটিউব জার্নি কিভাবে শুরু হলো, এই জার্নিটা নিয়ে কিছু তোমাদের সঙ্গে গল্প করি। আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছিল ঠিক 1 বছর আগে। আমার চ্যানেলটার বয়স বলতে পারো 1 বছর 2-3 মাস হয়েছে। তো ইউটিউবে প্রথম ব্লগ করব এই ধরনের কোনো চিন্তা ভাবনা আমার ছিল না। তবে সম্পূর্ণটাই আমার কাজ শুরু হয়ে করেছিলাম আমার মেয়েদের জন্যে। ওদের জোরাজুরিতেই হঠাৎ করে এই কাজটা শুরু করা। তবে ইউটিউব করব, ভিডিও আপলোড করব, এরকম কোনো কিছু আগের থেকে প্রি প্ল্যান আমার ছিল না। তো যেদিন আমি প্রথম ফার্স্ট ভিডিও করি সেদিন ছিল আমার মেয়েদের জন্মদিন, আর ওরা তো টুইন্স, তোমরা সবাই জানো। তো সেদিন ওদের জন্মদিনের দিন ওরা খুব একরকম জোরাজুরি করলো, তো সেজন্য ভাবলাম ঠিক আছে, ওরা যখন এত জোরাজুরি করছে আর আজকে এত ভালো একটা দিন, তো ওদেরকে আর না করতে পারিনি। তো সেদিন যা হয়, একটা বিশেষ দিনের বেশ কিছু মুহূর্ত আমি ভিডিও করেছিলাম। তারপরে ওদের জোরাজুরিতেই ফার্স্ট আমি সেদিন ভিডিওটা আপলোড করি, কিন্তু তখন আমি কি করে ভিডিও আপলোড করতে হয় বা এডিট কি জিনিস কিচ্ছু জানি না। তো প্রথম ভিডিওটা আমার মনে আছে কোনোরকম এডিটিংও হয়তো করিনি, জাস্ট অনেক কষ্ট করে কিভাবে ভয়েসটা দিতে হয় দিয়ে দিয়ে ছেড়ে দিয়েছিলাম। তারপরে আস্তে আস্তে ধীরে 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 শিখেছি, সব কিছু জেনেছি, প্রচুর অন্যান্য ভিডিও দেখেছি। আর এডিটিংয়ে তো শেখার শেষ নেই, প্রত্যেকটা দিন প্রতিটা মুহূর্ত এখনও শিখে যাচ্ছি, চেষ্টা করি আরও কি করে ভালো করা যায়। তো ফার্স্ট ভিডিও যেদিন আমি আপলোড করেছিলাম আমার মনে আছে সেটা আমার মেয়েদের বার্থডে নিয়েই ছিল, আর সেটাতে ভিউজ এসেছিল আমার 100-র মতন। তো সেদিন খুব আনন্দ হয়েছিল, কারণ সেই অভিজ্ঞতাটা আমার কাছে নতুন, যে আমার একটা ঘরের সমস্ত কিছু, একটা আনন্দের দিন আমি সবাইকে দেখাচ্ছি, দেখছে সবাই, ওটা ভেবে আমার খুব আনন্দ হচ্ছিল। যাই হোক, তারপরে তো আস্তে আস্তে অল্প অল্প করে শুরু করা, যখন অল্প অল্প করে ছাড়লাম ভিডিও, দেখছি মানুষ দেখছে, একটু একটু করে কমেন্ট পাচ্ছি, তখন ভেতরে একটা ইন্টারেস্ট গ্রো করলো। তো আস্তে আস্তে এই জার্নিটা শুরু হলো। তবে প্রথম দিকে কিন্তু আমি এরকম রেগুলারিটি মেনটেন করিনি। আমি এখনো যদিও সেভাবে করতে পারি না, তবে প্রথমে আরো করিনি, হয়তো একদিন দিয়েছি, কি সপ্তাহে একদিন, কি 2 সপ্তাহে গিয়ে একদিন, এরকম ভাবে দিয়েছিলাম। তারপরে আস্তে 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 আমার এটার প্রতি একটা ভালোবাসাও হয়ে গেল বলতে পারো। বিশেষ করে যখন সুন্দর সুন্দর কমেন্টগুলো আসে, তো এই কমেন্টের জন্যই বলতে পারো যে আমার এর প্রতি একটা ভালোবাসা জন্মে যায়। যখন দেখি যে দূর দূরান্ত থেকে মানুষরা আমার সঙ্গে কথা বলছে কমেন্টের মাধ্যমে, আমাকে এত ভালোবাসছে, তখন না ভেতরে একটা আলাদা করে ইচ্ছে তৈরি হলো যে আরো ভিডিও ছাড়ি, তাহলে আরো সুন্দর সুন্দর মানুষ কমেন্ট করবে। আমার সত্যি বলছি, আমার মানুষের কমেন্ট করতে প্রচন্ড ভালো লাগে। তো এটার নেশাতেই তখন আস্তে আস্তে শুরু করলাম। তবে খুব বেশি কিন্তু তখনও ভিডিও ছাড়তে পারতাম না, তোমরা আমার চ্যানেলটাকে দেখলেই বুঝতে পারবে। 1 বছর প্রায় 2-3 মাস হলো বয়স চ্যানেলটার, তাতে আমার ভিডিও সংখ্যা কিন্তু খুবই কম, এখনো খুবই কম, 200-র ঘরে। আর এখনো আমি খুব একটা বেশি ছাড়তে পারি না, সপ্তাহে 2টো ছাড়ি, কারণ সংসারের এত কাজ, মেয়েদেরকে সামলে সব কিছু করে সময় দিতে পারি না। তবে যতটুকু সম্ভব চেষ্টা করি।
তো আমার এইভাবে সপ্তাহে 2টো বা 3টে ভিডিও দিয়ে কখনো বা কোনো কিছু আর্ন করা সম্ভব এটা আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম কখনোই সম্ভব না, কারণ সবাইকে দেখি রোজ একটা করে তো বড় ভিডিও ছাড়ে, এমনকি 2-3টে করে শর্টস ছাড়ছে। তো আমি তো শর্টস বা রিলস কিছুই করি না। যাই হোক, তো এইভাবেই চলছিল। আর সত্যি কথা বলতে আমি যত কমেন্ট পাই তার মধ্যে সবই হচ্ছে মানে পজিটিভ কমেন্ট, নেগেটিভ কমেন্ট আমি এখনো অবধি সেরকম পাইনি। আমার এই লং জার্নি মানে যে 1 বছর 2-3 মাস বললাম, তার মধ্যে হয়তো খুব বেশি হলে 2টো কি 3টে আমি নেগেটিভ কমেন্ট পেয়েছি, তার বেশি পাইনি। আর আমার সবই পজিটিভ কমেন্ট। তো সবাই এত বেশি ভালোবাসে, কেউ দিদি ভাই বলে, কেউ দিদি বলছে, কেউ বোন, কেউ আন্টি। খুব ভালো লাগে, মন থেকে বলছি, খুব ভালো লাগে। আমি এটা বহুবার হয়তো বলেছি, আমার ভিডিও করাটা তখনই সার্থক হয় যখন দেখি একটা ভিডিও পোস্ট করার পরে না সবাই অনেক ভালোবেসে কমেন্টগুলো করছে, ভালো লাগে, সত্যি খুব ভালো লাগে। তারপরে আস্তে আস্তে একটা সময় তোমরা আমার জীবনের একটা মূল পার্ট হয়ে গেছো বলতে পারো। দুঃখ হোক, কষ্ট হোক, আনন্দ হোক, সবকিছুই তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। তো এইভাবেই চলছিল জার্নিটা। আর আমার ভিডিও চ্যানেলটা 5 মাসের মাথায় গিয়ে মনিটাইজেশন হয়। তো মনিটাইজ করতে গেলে কি কি করতে হয় এগুলো সবাই জানে, তবু একবার বলে দিচ্ছি। 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে আর 1000 সাবস্ক্রাইবার লাগে, তবে গিয়ে একটা চ্যানেল মনিটাইজ হয়। তো আমার চ্যানেলটা 5 মাসের মাথায় গিয়ে মনিটাইজ হয়েছিল। তার কোনো রকম সমস্যা হয়নি, সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। আর তারপরে আবার অ্যাডসেন্স আসে, সেটা হচ্ছে $10 জমা হতে হয় মনিটাইজেশনের পর থেকে। আর মনিটাইজেশনের আগে আমরা যত ভিডিও দিই না কেন ওগুলো থেকে কিন্তু আমরা কোনো আর্ন করতে পারি না। মনিটাইজেশনের পর থেকে আমাদের মেন আর্নটা শুরু হয়। তো তারপরে $10 যখন জমে তখন আমরা গুগল থেকে একটা অ্যাডসেন্স পাই, সেটা হচ্ছে একটা পিনকোড, তার মাধ্যমে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা লিঙ্ক হয়। তো $10 জমা করতে আমার সময় লেগেছিল 3 মাস, মানে মনিটাইজেশনের পর থেকে 3 মাস সময় লেগে গিয়েছে। তো তারপরে যাই হোক অ্যাডসেন্সটা এসেছে, সেটাও একটা খুব আনন্দের ছিল, কিন্তু সত্যি বলছি সেটা নিয়েও তেমন একটা সিরিয়াসলি ভাবিনি। আমি জানি যে আমি যেভাবে ভিডিও ছাড়ি তাতে আর্ন করা যায় না, মনের আনন্দের জন্য করতাম, সবার ভালোবাসার জন্য করতাম। আর সব থেকে ভালো লাগে যে একটা ক্রিয়েটিভিটি আছে এটাতে, এটাও একটা শিল্প আমি মনে করি। কত সুন্দর করে, কত রকমভাবে, কত অ্যাঙ্গেল থেকে ক্যামেরা ধরে সুন্দর করে করা যায়, সেই চেষ্টা করা, সুন্দর করে কথা বলা, এটাও একটা আর্ট আমার মনে হয়। তো যাই হোক সেটার জন্যই করেছি। তারপরে 3 মাস পরে অ্যাডসেন্স লেটার পেলাম। আর তারপর থেকে তো এই যেভাবে কাজ করছি, সপ্তাহে 2টো করে ভিডিও ছাড়ছিলাম। আর সত্যি কথা বলতে রেভিনিউ যা আসে খুব কম, হয়তো যারা ইউটিউব করো তারা জানবে, কিন্তু যারা হয়তো করো না ভাবো হয়তো অনেক কিছু, সেরকম কিছু না। আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি, এক একটা ভিডিও থেকে খুব কম রেভিনিউ আসে, খুবই কম আসে। তো আমার এর মধ্যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, 15 টিপস নিয়ে আমি দিয়েছিলাম। তো সেটা ভাইরাল হয়েছিল বলতে সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বোধহয় 4 লাখ, 4.5 লাখের মতন হবে, কি তার থেকে হয়তো একটু কম হতে পারে ভিউজ আছে। তো সেটা ভাইরাল হওয়ার পরে সেখান থেকে আমার অনেকটা রেভিনিউ আসে। আর তারপরে বেশ কয়েকটা ভিডিও পরপর একটু ভিউজ বাড়ে। আর একটা ভিডিও ভাইরাল হলে কি হয়, তার আগে পরে বেশ কিছু ভিডিও কিন্তু তখন ভিউজ বেড়ে যায়। যেমন অনেক পুরনো ভিডিও আছে যেগুলোতে হয়তো আমার ভিউজ খুব কম ছিল, সেগুলো আবার হঠাৎ করে বেড়ে যায়, সাবস্ক্রাইবারও বাড়ে। তো আমারও হঠাৎ করেই সেটা হয়েছে। তারপরে কিছু আছে 44,000 আছে, 67,000, এরকমভাবে কিছু কিছু আছে। আর তারপর তো রেগুলারিটি যেটা থাকে সেটা তো আছে। তো এইভাবেই করে করে আস্তে আস্তে আমার যেটা ইউটিউবের থেকে নিয়ম আছে $100 জমা হতে হবে, তারপরে গিয়ে আমরা সেটা পাবো হাতে, পেমেন্টটা হাতে পাবো, তার আগে অবধি আমরা পাবো না। এত গরম, আর তোমাদের শোনার, ভালোভাবে শোনার জন্য ফ্যান আর এসি সব বন্ধ, যার জন্য খুব ঘেমে যাচ্ছি। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম, তো $100 না হওয়া অবধি সেটা ইউটিউবের আমাদের হাতে দেয় না, পেমেন্ট করে না। তো $100 হয়ে যাওয়ার পরে ইউটিউব থেকে সেটা আমি পাই, এবং ওরা মাসের 21 তারিখের পরে পেমেন্টটা পাঠায়, এবং 12 তারিখের মধ্যে ওরা যে যার যতটুকু রেভিনিউ জমা হয় সেটাকে ওরা ফিক্সড করে। তো আমারও 12 তারিখের মধ্যে যা ডলার জমা হয়েছিল সেটা ওরা 21 তারিখের পরে আমাকে পাঠায়। তো ওরা তখন এই সমস্ত প্রসেসটা কিন্তু ওরা মেল করে করে সবসময় জানাচ্ছিল। তারপরে ওরা 21 তারিখেই ঠিক আমারটা ওখান থেকে পেমেন্টটাকে ওরা পাঠিয়ে দেয়।
আর ব্যাংকের থেকে আমাকে তার একদিন পরে জানায়। তো তোমাদেরকে ভিডিওটা আমি আজকে দিচ্ছি, জানি না তোমরা কবে পাবে, তবে আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি দেওয়ার। আজকে যাই হোক আমি করলাম সবার আগে ভিডিওটা শুট তোমাদেরকে দিয়েই। আমি একদমই মানে পুরোপুরি হাউসওয়াইফ, তো আমি যে কখনো কোনো কিছু থেকে এভাবে আর্ন করবো এটা আমি কখনো ভাবতে পারিনি। তো এটা একটা আমার কাছে বিশাল বড় স্বপ্ন বলতে পারো। তো হঠাৎ করে সেই স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছে, সেই জন্য আনন্দটাও মানে প্রচুর আনন্দ। কত টাকা পেলাম, অ্যামাউন্টটা কত, সেটা আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, কিন্তু এই মুহূর্তে জানাতে পারছি না, কারণ ইউটিউবের গাইডলাইন্স আছে যে এক্স্যাক্ট কত পেলাম সেটা জানানো যায় না। তবে আমি তোমাদের নিশ্চয়ই জানাবো, আমাকে একটু সময় দাও, আমি কোনো একটা ব্লগে নিশ্চয়ই তোমাদেরকে জানাবো। আর আজকে আমি যা পেলাম সেটা হয়তো মূল টাকার হিসেবে ধরতে গেলে খুবই অল্প, কিন্তু আমার কাছে না এই অল্প টাকাটার মূল্যটাও অনেক অনেক, কেন সবসময় তো অ্যামাউন্ট দিয়ে বিচার করা যায় না, না? এটা একটা বললাম যে অপ্রত্যাশিতভাবে যখন আমরা কোনো কিছু পাই না, সেটার আনন্দটা অনেক বেশি। হয়তো টাকার সংখ্যাটা খুব কম, কিন্তু আমার কাছে এটাই আনন্দের যে আমি নিজে এটা রোজগার করেছি, নিজের রোজগারের আনন্দই আলাদা। আজকে সত্যি বলছি, যখন ফার্স্ট আমি এটিএম থেকে টাকাটা তুললাম, বেশ কিছুক্ষণ হাতে নিয়ে না তাকিয়েছিলাম যে এটা আমার নিজের, এটা ভাবতেও মানে ভালো লাগে যে একদম আমার নিজের রোজগার বলতে যেটা বোঝায়। তো যাই হোক আজকে টাকাটা তুলে নিয়ে এসেছি। আর এখন তো অনেক স্বপ্ন আছে, স্বপ্নের থেকে বড় মানে কিছু প্ল্যান করা ছিল আমার আগের থেকে, প্রত্যেকেরই থাকে মনের মধ্যে কিছু ইচ্ছে। তো সেরকম কিছু ইচ্ছে আমারও ছিল যে আমি ফার্স্ট কোনো জন্য যদি পেমেন্ট পাই, তো আমি ফার্স্ট কোন কাজটা করব। তো সেগুলো ইচ্ছা আছে, এখন বাইরে গিয়ে সেগুলোকে সব ফুলফিল করা। ফার্স্ট কাজ ছিল তোমাদেরকে জানানো। আমার মনে হয় তোমরা সব থেকে বেশি ভাগিদার আমার এই আনন্দে। তোমরা আমার সাথে এবং পাশে না থাকলে এটা কোনোভাবেই সম্ভব হতো না। তো সবার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্যে আর এই খুশির মুহূর্তটা দেওয়ার জন্যে। আর সেজন্য সবার আগে তোমাদের জানালাম। আর তারপরের কাজ আরও একটা আছে, যেটা আমার খুব মনের মধ্যে একটা ইচ্ছে ছিল যে আমি যদি কোনোদিনও নিজে রোজগার করি তো এই কাজটা আমি অবশ্যই করব। তো সেটাই এখন করতে বেরোবো, এবং তারপরে আরও কিছু কিছু আনন্দর মুহূর্ত আমার মনের মধ্যে মানে আমি সাজিয়ে রেখেছি বলতে পারো, সেগুলো করব। তো তোমাদেরকেও সমস্ত কিছু আমি দেখাবো, শেয়ার করব তোমাদের সাথে। কিন্তু হয়তো আজকের এই ভিডিওটাতে আর করতে পারবো না, কারণ অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গিয়েছে। আমি চেষ্টা করব এর পরের ভিডিওতে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করার, যে আমি কি কি করলাম সেটা তোমাদেরকে জানানোর জন্য আমিও খুব আনন্দ নিয়ে অপেক্ষা করবো যে কখন তোমাদের জানাতে পারবো। আজকের নতুন ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরের ব্লগে।